চলে এসেছি ঢাকার বিশাল হযরতপুর কোরবানির হাটে। এটা কেরানীগঞ্জে অবস্থিত। প্রতি শনিবার বসে আর হচ্ছে কোরবানির হাট পুরো জমজমাট হয়ে এসেছে। বিশাল গরুর হাট, ঢাকার মধ্যে থেকে বড় গরুর হাট আমার জানার মতো নেই। সো আপনারা চাইলে যারা ঢাকায় আসেন কোরবানির জন্য গরু কিনবেন তারা কিন্তু এই হযরতপুর হাটে এসে গরু কিনতে পারেন। আর প্রতি শনিবার বসে ফুল ভিডিও থাকবে কীভাবে আপনি যাবেন হযরতপুর গরুর হাটে। আর তার সাথে হচ্ছে নদীর পাশে প্রকৃতির বাতাস, এত সুন্দর একটা দৃশ্য, মানে আপনার মনটাকে জুড়িয়ে যাবে। সো আপনারা চাইলে এখানে গাছের নিচে বসে অনেক ঠান্ডা বাতাস খেতে পারবেন। অনেক সুন্দর একটা, মানে আপনি কীভাবে যাবেন বলতেছি। এখানে হচ্ছে প্রথমে আসবেন আপনারা বসিলা, এটা হচ্ছে হেমায়তপুর দিয়েও যেতে পারবেন, আবার বসিলা দিয়েও যেতে পারবেন। তো বসিলা দিয়ে যারা মোহাম্মদপুর ধানমন্ডির দিকে আসেন বসিলা এখানে আসবেন। এটা হচ্ছে গাবতলীর রাস্তা, আর এই পাশে হচ্ছে বাবুবাজার রোড, আর এটা হচ্ছে বসিলা রোড। এখান থেকে সিএনজি আছে কলাতিয়ার সিএনজিতে করে নেবেন। 35 টাকা করে নেবে ভাড়া হচ্ছে। কলাতিয়ার সিএনজিতে যাবেন প্রথমে, আপনারা হচ্ছে সিএনজিতে করে হাঁটি পা করে এখান থেকে ডাইরেক্ট সিএনজি যায়, আপনারা ডাইরেক্ট সিএনজিতে 35 টাকা দিয়ে যাবেন। তো কলাতিয়া নামার পরে হচ্ছে আপনারা খুব সহজে খুবই সহজে কেরানীগঞ্জে অবস্থিত হযরতপুর হাটে যেতে পারবেন। সো আমি পুরো হাট ঘুরতে ইভেন হচ্ছে ভিডিও বানাতে গেছিলাম। এটা হচ্ছে বসিলা ব্রিজ, এত সুন্দর দৃশ্য, আর প্রচুর রোদ গরম ছিল, তবুও অনেক ভালো লাগতেছিল যে কোরবানি হাটে যাব, গরু দেখতে যাব, খুবই অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছিল। আর এটা বসিলা ব্রিজ, আমরা অনেকে চিনি। দুই পাশে হচ্ছে বুড়িগঙ্গা নদীর উপরে অবস্থিত এটা বসিলা, আর এটা হচ্ছে আটি বাজার। সো হচ্ছে আপনারা ডাইরেক্ট কলাতিয়ে যাবেন, কলাতিয়ে নামার পরে কিন্তু একটা 20 টাকা করে অটো আপনারা হযরতপুর হাটে খুবই সহজে চলে যেতে পারবেন। আর আপনারা আরেকটা উপায়ে যেতে পারবেন, সেটা হচ্ছে হেমায়তপুর। আপনারা হেমায়তপুর নেমে হাতের বাম দিয়ে যে সিএনজিগুলো যায় 40 টাকা করে, ওখানে আধা ঘন্টার মতো লাগে। এটা হচ্ছে কলাতিয়া, অবশ্যই কলাতিয়া চলে এসেছি, কিন্তু একটু সামনে সোজা হেঁটে যাবেন। সোজা হাঁটার পর সামনে একটা কালভার্ট দেখবেন, ওখানে পরে আপনারা অটো পাবেন। এই যে কালভার্ট থেকে এখান থেকে টিকিট ডাকবো হযরতপুর 20 টাকা ভাড়া। সো আপনারা এখান থেকে অটোতে করে উঠে তারপর চলে যাবেন হযরতপুর হাটে। আর আপনার এটা কিন্তু অনেক বিশাল হাট, এখানে হচ্ছে পাইকারি দরে গরু বিক্রি হয়। বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে এখানে গরু চলে আসে, আপনারা চাইলে রিজনেবল প্রাইসে। আর এখানে যে হাটের কাছাকাছি চলে এসে অনেকে গরু কিনে নিয়ে যাচ্ছে। আর এই যে একটা গরু যাচ্ছে, এটা হচ্ছে ইংলিশে কথা বলে, স্কুল পড়ুয়া গরু। এটা নাকি ইংলিশে কথা বলতে পারে ভদ্র গরু। সো হচ্ছে আপনারা ই করতে পারবেন। আর এখানে অনেক রকমের পিক আপ, তারপর ভ্যান পাবেন। আপনারা যারা গরু কিনে ঢাকার বিভিন্ন স্থানে, বিভিন্ন জেলায় আপনারা গরু নিয়ে যেতে পারবেন পছন্দ মতো গরু। বিশাল গরু, এই গরুটার দাম চাচ্ছিল 3 লাখ টাকা। আপনারা চাইলে দামাদাম করে আরও কমে কিনতে পারবেন। আর এটা হচ্ছে বলদ গরু। আমরা অনেকে ষাঁড় আর বলদের মতো পার্থক্যটা বুঝি। এটা হচ্ছে বলদ গরু আর ষাঁড়। এত সুন্দর লাগতেছিল, গরুটাকে হাটে ওঠানোর জন্য সাজাচ্ছিল। আর এখানে নানান রকমের জিনিস পাবেন। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে নদীর পাশে যে হাটটা, মানে এই জিনিসটা আমার এত ভালো লাগছে যে ঢাকার মধ্যে এত সুন্দর একটা হাট। আর এখানে আপনার গ্রাম ও গৃহস্থ অনেক রকমের সবজি পাবেন, তারপর হচ্ছে ফ্রুটস পাবেন, তারপর হচ্ছে এখানে ট্রলারে করে যারা গাবতলী আমিন বাজার আছেন তারা কিন্তু ট্রলারে করে গরু নিয়ে যেতে পারবেন। আর এখানে হচ্ছে এখান থেকে গরু কিনে ট্রলারে গাবতলী হাটে নিয়ে যাওয়া হয়। সো যাদের গরু কেনার ইচ্ছা আছে, তারপর হচ্ছে যারা শুধু গরু কিনলে হবে, তারপর সারাদিন ঘোরানোর পর আপনারা এখানে মিষ্টি, রুটি, গরম গরম পরোটা খেতে পারবেন। নানা রকমের খাবারের আয়োজন আছে, তবে আপনারা একটু দেখে শুনে খাবেন। এখানে তুলনামূলক খাবার দাম একটু বেশি ছিল, যেহেতু হাট বলে একটা ব্যাপার আছে। সো শুধু যে গরু তা নয়, আপনারা এখান থেকে কিন্তু আরও অন্যান্য জিনিস পাবেন, যেমন হচ্ছে খাসি, বকরি, ছাগল, বাছুর, গরুর মানে গাই বাছুর যারা আমাকে লালন পালন করার জন্য নিতে চান তারা নিতে পারবেন। আর সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আব্দুল্লাহ মামুনের সাথে থাকবেন। আর ফুল ভিডিওটি কার ভালো লাগছে আপনার মন্তব্য জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আমি বিদায়, আসসালামু আলাইকুম।